আপনারা আসেন, লিগ্যালভাবে আসেন, কাজ নিয়ে। আপনাদেরকে কাজ দেওয়া হবে, আপনাদেরকে নিয়ে আইসা বসায় রাখবে না, আপনাদেরকে অবৈধ হইতে বাধ্য করবে না, সেটা কনফার্ম করে আসেন। যে মানুষগুলো আইসা এখানে অবৈধ হয়েছে, এমনি হয়ে গেছে, শখে হয়েছে, খুশিতে হয়ে গেছে, নিজের বিবেক বিবেককে প্রশ্ন করেন, আপনি কি বলতেছেন? আপনি কি আসলে সুস্থ মানুষ? কারণ একটা মানুষ না জেনে না বুঝে 5 থেকে 6 লক্ষ টাকা দেওয়া মালয়েশিয়া আসতেছে, ইভেন এটা জানতেছে, যে কোনো সোর্সে হোক, যে কোনো মাধ্যমে হোক, জানতেছে যে ওইখানে যাওয়ার পরে অনেক লাখ লাখ শ্রমিক কাজ পাচ্ছে না, তাদেরকে কাজ দিতে পারতেছে না, তারা বাধ্য হচ্ছে অবৈধ হইতে। তারপর আপনি মালয়েশিয়া আসবেন, ওকে ফাইন, আসেন। আপনার কোম্পানি যদি আপনাকে নিয়ে এসে কাজ না দেয়, আপনাকে ভিসা পাসপোর্ট না দেয়, আপনাকে এই 5 লক্ষ টাকার ঋণ নিয়ে বাংলাদেশে চলে যাবেন, নাকি আপনি অবৈধ মানুষের সাথে কাজ করবেন? নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। আপনি তো ভাই মরছেন, আপনার বিবেকটাও কি আমার সাথে মাইরা ফেলাইছেন? হয়, হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে। ভিডিওটিতে ক্লিক করার জন্য, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয়ের উপর কথা বলবো। আমি সরি এটার জন্য। লাস্ট 3টা ভিডিও একই টপিক নিয়ে কথা বলতেছি, একই বিষয় নিয়ে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মেইন টপিকে আসি। মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার প্রতি ভালোবাসা আসেনি বা ভালো লাগা আসেনি, কিংবা আমার চ্যানেলটা দেখেন, আমার চ্যানেলে আসেন, আমার ভিডিও দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভালোবাসা এখনো আসেনি, ভিডিও দেখতে থাকেন, হয়তো বা কোনো এক সময় ভালোবাসা আসবে। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম। মেইন টপিক আমি একটু কথা বলি। আমাকে প্রত্যেকটা লাস্ট 2টা ভিডিওতে আমাকে ভুল বোঝা হয়েছে। যারা বাংলাদেশে আছেন তারাও আমার ভাই, যারা মালয়েশিয়াতে আছেন তারাও আমার ভাই। সবচেয়ে বড় বিষয় আমরা মুসলিম, সবচেয়ে বড় বিষয় আমরা বাংলাদেশি। আমরা একটা রাষ্ট্রে বা আমাদের যে সমাজটা, আমাদের যে রাষ্ট্রটা, এটার ভিতরে আমাদের যে পারিবারিক যে সম্পর্ক, কিংবা অতি মানে অতিথি আপ্যায়ন পরায়ণ ব্যাপারটা, এই এই ট্রেন্ডগুলো নিয়ে আমরা বড় হয়েছি। একজনের বিপদে আরেকজনের আগায় যাওয়া, এগুলো আমরা দেখেই বড় হয়েছি। যারা 90-এর পরে জন্মগ্রহণ করছেন বা 90 এর আগে পরে, তারা কিন্তু এই ট্রেন্ডগুলো ফলো করেন। কারো বিপদে, কারো খারাপ সময় পাশে থাকা, কারো খারাপ সময় মন খারাপ করা, তাকে সান্ত্বনা দেওয়া। আমি 2002 সালের পরে বা 2000 সালের পরের যে জেনারেশনটা, এদের কথা আমি বলতেছি না। এটা আবার আরেকটা জেনারেশন। আবার 2010-এর পরে, 10-এর পরে যে জেনারেশনটা, এটা আরেকটা জেনারেশন। সো জেনারেশন ভিত্তিক যেই শিষ্টাচারটা, এটা যদি আমি আমলে নেই বা আপনাকে আমলে নেওয়ার জন্য আমি বুঝাই, তাহলে আমাদের জেনারেশনটা ছিল পারফেক্ট। আমরা সব কিছু দেখেই বড় হয়েছি। আমরা পারিবারিক দিক থেকে শিষ্টাচার, মুরব্বিদেরকে সম্মান করা, সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে, এই টাইপ কবিতাগুলো আমরা মুখস্থ করে এক্সাম দিয়ে আমরা আমাদের সময়কালটা পার করছি। বা আমাদের লেখাপড়ার যে কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি যার যতটুকু হোক, আমরা এগুলা পেয়েই বড় হয়েছি, এগুলা শিখেই বড় হয়েছি, তাই না? তো সে অর্থে বলতেছি, যারা বাংলাদেশ থেকে কলিংয়ে আসবে, তাদের আশা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ইভেন যারা মালয়েশিয়াতে বর্তমানে আছে অবৈধ, হ্যাঁ, লাখ লাখ শ্রমিক, আপনারা বাংলাদেশিরা ওইখানে থেকে বলতেছেন অবৈধ কেন হইছিস? আসলে কি আপনার জায়গা থেকেই আপনি এটা বলতে পারেন? বা আমি আমার কোন ভিডিওতে বলছি যে কলিং দেওয়া ঠিক হয়নি, কলিং ক্লোজ করা হোক, কলিং বন্ধ করে দেওয়া হোক? আমি আমার কোন ভিডিওতে বলছি? জাস্ট আমাকে একটু বুঝান বা দেখান। ওকে, আমি যেহেতু আমার কোনো ভিডিওতে আমি ডিরেক্ট এভাবে বলিনি যে কলিং দেওয়া ঠিক হয়নি, কলিংটাকে টোটালি ক্লোজ করে মালয়েশিয়াতে বৈধতার সুযোগ দিক, এটা আমি আমার কোনো ভিডিওতে বলিনি। আমি আবারও ক্লিয়ার করতেছি, আমি আবারও বলতেছি, আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, বাংলাদেশে আসেন, তাদের কাছে রিকোয়েস্ট, আমি ক্লিয়ার করতেছি, আপনি মালয়েশিয়াতে আসবেন, আপনার কাজ কি কাজ দিবে আপনাকে, আপনার কাজের নিশ্চয়তা, আপনার বেতন, থাকার জায়গা, এইগুলা কনফার্ম করে আসবেন। এখন এগুলা কনফার্ম করে এসে কত লক্ষ লক্ষ শ্রমিক কাজ পায় নাই, এজেন্ট থেকে ভিসা পায়নি, পাসপোর্ট পায়নি, অবৈধ হইছে, সেই খবরটা আপনারা রাখেন? হ্যাঁ, রাখেন? আপনারা বারবার বলতেছেন তোরাই মালয়েশিয়া থাক, আমরা আসবো না, তোরা বাংলাদেশে আইসা পর, তুই কয় মাসের খাবার নিয়ে গেছিস, এই সেই। আমি আপনাদের সতর্কমূলক বার্তা দিচ্ছি, সতর্ক। এখানে কমেন্ট বক্সে আরেক বলদ লেখছে যে নিজের চরকার তেল দে, আরেকজনে লেখছে যে কি তুই বাংলাদেশে আইসা পর, আমরা মালয়েশিয়া যাই। ভাই,
তুমি আমাকে তুই তুই করেই করছো, নো প্রবলেম। এটা আমার, আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছি, কাজ করতে নামছি, আমি ওইরকম চিন্তা ভাবনা মেন্টালিটি নিয়েই নামছি যে আমাকে 10 জন খারাপ বলবে, হয়তো বা 2 জন ভালো বলবে। ওই মেন্টাল যে প্রিপারেশনটা, ওটা আমি নিয়েই নামছি, আমি ভিডিও বানাচ্ছি। এটাতে আমার কোনো সে নাই, আপনাকে গালি দেওয়ার মতো কিছু নাই। কারণ আপনার বলদামি আপনি করবেন, সেটা আপনার ফ্যামিলিগত শিষ্টাচার বা শিক্ষা, এটা আমার না। ওকে, আমি এখনো বলতেছি, আপনার মালয়েশিয়া আসবেন, দালালের মাধ্যমে মালয়েশিয়া আসতে আসলে কয় টাকা লাগে? যে সিন্ডিকেট তৈরি হয়েছে বাংলাদেশে, 5 থেকে 6 লাখ টাকা লাগতেছে মালয়েশিয়াতে ঢুকতে, তাই না? এতগুলা টাকা আপনি দিয়ে মালয়েশিয়া আইসা আপনি কাজ পাবেন না। আপনি তো ভাই বাংলাদেশে থেকে বুঝতেছেন না, একটা কোম্পানি 10 জন লোক আনার মতো এবিলিটি আছে বা তার কাজ আছে 10 জনকে। এখন সে 100 জন কেন নিয়ে আসতেছে, বাকি 90 জন সে নিয়ে আসতেছে কেন? নিজেকে প্রশ্ন করেন। বাকি 90 জন সে নিয়ে আসতেছে, তার এখান থেকে লাভ হচ্ছে, তার কিন্তু ওই বাকি 90 জন লোক, আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, হ্যাঁ, তার ওই 90 জন কর্মী লাগতেছে না, কিন্তু সে আপনাকে মালয়েশিয়া নিয়ে আসা কয়েকদিন ঘুরাবে, বসাবে, কোনো কাজ কাম দিবে না। শেষ পর্যায়ে কি করবে? আপনাকে বলবে তুই পাসপোর্ট নিয়ে যা, ভিসা নিয়ে যা, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আস। আপনি নিজেই বাধ্য হবেন, সে বলবে না আপনাকে, আপনি নিজেই বাধ্য হবেন যে আমাকে পাসপোর্ট দিয়ে যায়, আমি অন্য জায়গায় কাজ করি, অন্তত আমি বৈধ থেকে অন্য জায়গায় কাজ করি। তখন সে আর ডিমান্ড যে ঠিক আছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ান রিঙ্গিত 5,000 টাকা, 3,000 টাকা, যার কাছ থেকে যেমন তারা আদায় করতে পারে, একটা অ্যামাউন্ট নিয়ে আসবে, দেন আপনাকে পাসপোর্ট ভিসা দিয়ে দিবে, আপনি আর আগে অন্য জায়গায় আর কি কাজ করবেন, কাজ খুঁজবেন, কাজ পাবেন না, বেতন পাবেন না, এই সেই। মানে ব্যাপারটা আপনি বুঝতে পারতেছেন? যারা মালয়েশিয়াতে আছে তারা এগুলো ফেস করতেছে, তারা এগুলো জানতেছে, বুঝতেছে। বাট আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশে থেকে চিল্লাচ্ছেন আমরা যেমন না, তোরাই থাক, তোরা হিসাব কর। ভাই আমরা মালয়েশিয়াতে আছি, স্টিল এখন পর্যন্ত মালয়েশিয়াতে আছি, এখানের পরিস্থিতি, এখানের অবস্থা আমরা বুঝতেছি। আপনি জানেন এক একটা অবৈধ প্রবাসী কিভাবে নির্গম রাত কাটাচ্ছে, কিভাবে না খেয়ে থাকতেছে, কিভাবে জঙ্গলে ঘুমাচ্ছে, আপনি জানেন? এখন আপনারা আবার এটার মধ্যে কাউন্টার দেন যে তোরা অবৈধ হস কেন, তোদেরকে অবৈধ যাইতে বলছে কেন, তোরা অবৈধ হবি কেন? আমি কি বললাম? আপনার কোম্পানি যদি আপনাকে নিয়ে এসে কাজ না দেয়, আপনাকে ভিসা পাসপোর্ট না দেয়, আপনাকে এই 5 লক্ষ টাকার ঋণ নিয়ে বাংলাদেশে চলে যাবেন, নাকি আপনি অবৈধ মানুষের সাথে কাজ করবেন? নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। আপনি তো ভাই মরছেন, আপনার বিবেকটাও কি আমার সাথে মাইরা ফেলাইছেন? যারা কমেন্ট বক্সে এসে এগুলো বলতেছেন, আপনি নিজেও মরে গেছেন, আপনি তো পুরো মরা, আমি শিওর। কারণ একটা মানুষ না জেনে না বুঝে 5 থেকে 6 লক্ষ টাকা দেওয়া মালয়েশিয়া আসতেছে, ইভেন এটা জানতেছে, যে কোনো সোর্সে হোক, যে কোনো মাধ্যমে হোক, জানতেছে যে ওইখানে যাওয়ার পরে অনেক লাখ লাখ শ্রমিক কাজ পাচ্ছে না, তাদেরকে কাজ দিতে পারতেছে না, তারা বাধ্য হচ্ছে অবৈধ হইতে। তারপর আপনি মালয়েশিয়া আসবেন, ওকে ফাইন, আসেন। আসার এই যে আপনি এই সিদ্ধান্তটা আপনি মৃতভাবেই নিয়েছেন, আর আপনার বিবেকটা, যে মানুষগুলো আইসা এখানে অবৈধ হয়েছে, এমনি হয়ে গেছে, শখে হয়েছে, খুশিতে হয়ে গেছে, নিজের বিবেক, বিবেককে প্রশ্ন করেন, আপনি কি বলতেছেন? আপনি কি আসলে সুস্থ মানুষ? আমি একবার বলছি আপনি আসবেন না মালয়েশিয়া, কলিং দিছে কেন? আমি আবারও বলতেছি, আপনারা এটা সরকারিভাবে যদি সিদ্ধান্ত হয়, আমার এখানে 5টা কর্মী যাবে মালয়েশিয়া, 5টা, আমি এক্সাম্পল দিচ্ছি, 5টা কর্মী যাতে 5টা কর্মী কাজ পায়, 5টা কর্মী থেকে যাতে কোনো টাইপ কমপ্লেন না আসে, যদি কমপ্লেন আসে এটা নিয়ে অ্যাকশনে যাওয়া হবে, ওই কোম্পানি কিংবা ওই এজেন্ট তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিস্টেমটা সাংবাদিক মিরাজ ভাই একটা প্রোগ্রামে আসিফ নজরুল স্যারের কাছে, স্যার না, সে জিনিসটা শেয়ার করতে বলছে। এই জিনিসটা আপনারা কনফার্ম করেন যে যতগুলো শ্রমিক যাবে তারা নিশ্চিন্তভাবে কাজ পাবে। আমি এটার ছোট একটা ক্লিপস আমি দিয়ে রাখবো যদি পসিবল হয়, যদিও এখানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, আমি চেষ্টা করবো দিয়ে রাখার জন্য। যে উনি এটা বলছে যে আমার 5টা কর্মী যাবে, এক্সাম্পল, আমি এটা একদম, হ্যাঁ, আমার 5টা কর্মী কাজ পেতে হবে, আমার 5টা কর্মীকে কাজ দিতে হবে। এটা কেন বলছে আপনি বুঝেন? আগে বুঝেন তারপর বলেন। আমার কথা হলো যে ওকে ফাইন, মালয়েশিয়াতে শ্রমিক লাগবে, তারা 12 লক্ষ, এই যে ডক্টর ইউনুস জাদুর পরশে কপাল খুলে গেছে এই সে বলতেছে বাংলাদেশি মিডিয়াগুলা, আসলে কতটা সত্যি? 12 লক্ষ শ্রমিক শুধু কি বাংলাদেশ থেকে নিয়ে আসবে? এখানে পাকিস্তানের শ্রমিক আসবে, নেপালের শ্রমিক আসবে, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বিভিন্ন কান্ট্রি, ইন্ডিয়া,
শ্রীলঙ্কান, শুধু বাংলাদেশি শ্রমিক তারা 12 লক্ষ নিয়োগ দেয়নি। এটা বস, আপনাদের বুঝতে হবে। আর যারা বলতেছেন বাকি 18,000 বা 8,000, তা আমরা কি করব, আমরা আমাদের দোষ কি ভাই? আমি আবারও বলতেছি, আপনাদেরকে নিয়ে আসুক, আপনারাও ফ্যামিলি থেকে ঋণ করে হোক, যেভাবে হোক টাকা ম্যানেজ করে আসার যে সিদ্ধান্তটা নিছেন ফ্যামিলি মুখার, আলহামদুলিল্লাহ আপনি আসেন ভাই। বাট আপনি তো এতটা বোকা না যে আপনি আপনার অনিশ্চিত একটা ভবিষ্যতে দিকে পা বাড়াচ্ছেন না বুঝে না জেনে, তাই না? আপনি যখন আমাকে আইসা কমেন্ট বক্সে উল্টাপাল্টা লিখবেন, না নিজের বিবেককে প্রশ্ন করলে তাতে কিছু পাবেন না। আপনি আরো 10টা যারা প্রবাসী আছে, মালয়েশিয়া আছে, তাদেরকে জিজ্ঞেস করেন আসলে কি রায়হান ভাই সত্যি কথাগুলো বলছে কিনা, আসলে কি রায়হান ভাই এখানে চাপা মারতেছে কিনা। সো আমার এই ব্যাপারগুলো নিয়ে আমি এই লাস্ট ভিডিও, আমি আবারও বলতেছি, আমি মালয়েশিয়াতে কলিং দেওয়া নিয়ে আমার কোনো অ্যালার্জি নাই, আমার কোনো টাইপ এখানে কোনো সমস্যা নাই। আপনারা আসেন, লিগ্যালভাবে আসেন, কাজ নিয়ে আপনাদেরকে কাজ দেওয়া হবে, আপনাদেরকে নিয়ে আইসা বসায় রাখবে না, আপনাদেরকে অবৈধ হইতে বাধ্য করবে না, সেটা কনফার্ম করে আসেন। আমার কোনো সে নাই এটা নিয়ে। আমি হাত জোর করে মাফ চাচ্ছি আপনাদের কাছে, আপনারা অনেক বেশি বুঝেন, যারা বেশি বুঝেন আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিও দেখতে আসেন না আপনারা, দরকার নাই তো। যেহেতু আমি ফেক, আমি আপনাদেরকে ফেক নিউজ দিচ্ছি বা আমি আপনাদের ভালো চাচ্ছি না, তাহলে কেন দেখবেন আমার ভিডিও ভাই? দরকার নাই তো। আর যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে, অবৈধ, আমি আবারও আশ্বস্ত করতেছি ভাই, বৈধতা দিবে, এটা নিয়ে আলাপ চলতেছে, কলিং এর ব্যাপারটা আলাপ চলতেছে, কোনটা দিবে কোনটা না দিবে এটা আমি যে আমি সিদ্ধান্ত নেওয়ার কেউই না, এটা তাদের সিদ্ধান্ত। এই দেশের সরকার কি করবে, তারা আগে বৈধতা দিবে নাকি কলিং দিবে বা কি করবে, এটা তাদের ইচ্ছা। তবে আমরা যারা মালয়েশিয়া প্রবাসে আছি, আমরা এগুলো ফেস করতেছি, তারা বনে জঙ্গলে ঘুমাচ্ছে, খাবার খেতে পারছে না, ঠিকমতো থাকতে পারছে না। মালয়েশিয়ার জেল সম্পর্কে জানি। আমাদের জায়গা থেকে আমি আবারও বলতেছি, এটা আমি দাবি, এটা আমি চাইবো মালয়েশিয়াতে বৈধতার সুযোগ দেওয়া হোক। সাথে কলিং এ লোক নিয়ে আসবে, আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু এটাও আমার দাবি, তাদেরকে নিশ্চিত কাজ দিবে একটা কোম্পানির 10 জন লোক লাগলে ওই কোম্পানিকে 10 জন লোকের পারমিশন দেওয়া হোক, ভিসা দেওয়া হোক। যার 5 জন লোক লাগবে তাকে 5টাই ভিসা দেওয়া হোক, এর বেশি না দেওয়া হোক, এর বেশি তাকে দেওয়া যাবে না। এই ব্যবস্থাটা করা হোক, এভাবে কলিং দেওয়া হোক। তাইলে হবে কি, যার 10 জন লোক লাগবে, তার শ্রমিক লাগবে 10 জন, সে 10 জন নিয়ে এসে 10 জন লোককে কাজ দিতে পারবে। সে টাকার লোভে, বেশি লাভের আশায় দালালদেরকে ছিটিয়ে ছেড়ে দেওয়ার যেই প্রবণতা বা সিস্টেমটা, এই সুযোগটা থাকবে না। যার 10 জন লাগবে সে 10 জনই নিয়ে আসবে, যার 100 জন লাগবে সে 100 জন নিয়ে আসবে, এবং সবাই কাজ পাবে, কাজ করবে, বেতন পাবে, দেশে টাকা পাঠাবে। সুন্দর। সো এই এতটুকু জায়গা যারা না বুঝেন তারা ভাই প্লিজ আমার ভিডিও দেখেন না, প্লিজ এখানে এসে কমেন্টস করেন না। নিজের বলদামি, নিজের ফ্যামিলি স্ট্রাকচার, বাবা মার কাছ থেকে শিক্ষা যেটা পাইছেন, এটা এখানে এসে প্রকাশ করার দরকার নেই। আপনারটা আপনার ভিতরে রাখেন, আপনি অন্য জায়গায় গিয়ে এটা প্রকাশ করেন, এইখানে না। আর যদি মনে করেন যে না রায়হান ভাই আমি বুঝছি আপনি কোনটা বুঝাতে চাইছেন, বা এই ভিডিও দেখার পর আমি ক্লিয়ার হয়েছি, আমি আপনাদের কাছে সরি বলতেছি, হয়তো বা এরকমভাবে আমি বুঝাতে পারি নাই। বাট আমি এখনো আপনাদের আশা নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই, আমার কোনো প্রবলেম নেই। সো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটার জন্য আমি দুঃখিত, সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, যাবার আগে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন এখন পর্যন্ত ভিডিও দেখেন, আমার ভিডিওতে অনেক হিউজ ভিউজ আসে, বাট সেই অনুযায়ী সাবস্ক্রাইব নাই, মানে সাবস্ক্রাইবার নাই। তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আমি আপনাদের সাথে ভালোবাসা নিয়ে থাকতে চাই, ভালোবাসার মধ্যে দিয়ে বাঁচতে চাই। এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। তো আল্লাহ হাফেজ, টাটা।